বছরের শুরুটা গ্রামে যে এত বড় ক্ষতি হবে ভাবতে পারিনি। সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে, ভিড় জমেছে গ্রামের লোকের এটা দেখার জন্য। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরো একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই সোয়েটারটা আমার মানে এত সুন্দর, আর আমার মনে হয় যেন এটা সবসময় পরে থাকি, এত ভালো লাগে। কিন্তু সাদা কালার না, ভয় লাগে দাগ থাক লাগবে, আবার ধুইতে লাগবে, ধোয়া টোয়ায় তো ঝামেলা বিশাল। তো যাকে তারপরেও ভালো লাগে সোয়েটারটা আমার। আর বেশিরভাগ জিনিস আমার যেটা ভালো লাগে না ওটা পরেই থাকে, মানে পরতে ইচ্ছে করে না। আর যেটা ভালো লাগে মনে হয় ওটাই পরে থাকি। যেমন একটা ফুটো সোয়েটার আছে, তোমরা তো দেখেইছো, ওটা ভালো লাগে, ওটা পরে থাকি। আর যেটা ভালো লাগে আমি ওটা সবসময় পরে থাকি। তো যাকে এটাই আমি কোথাও গেলে পরি। আর আগের বছর একটা পরেছিলাম পাতলা একটা চন্দন কালারের, ক্রিম কালারের, ওটা ঘরেও পরতাম বাইরেও পরতাম। তোমরা তারপর অনেকে কমেন্ট করেছিলে যে বাবা এটা তুমি ঘরেও পরো, বিয়ে বাড়িতে যাও তাও পরো। ওই আমি এরকমই, এই যে এটা যেমন পড়ি, এটা বাইরে গেলেও পড়ি, ঘরে গেলেও পড়ি, ঘরে থাকলেও পড়ি। তো যাকে বেশি পড়ি না, এটা খুব ভালো লাগে এই সোয়েটারটা। তো যাকে যেটা বলছিলাম, ভেবেছিলাম আজকে ব্লগ করবো না, প্রচুর ব্লগ আমার স্টকে রয়েছে। মোবাইলেরও তো জায়গার ব্যাপার আছে, একটা ব্লগ নাই করে 1.5-2 ঘন্টার হয়, সেগুলো স্টকে রাখাও কিন্তু বিশাল চাপ। যাই হোক, নতুন মোবাইল বলে স্টকে আছে, তারপরেও এটার স্পেস ফুল হয়ে গেছে ভাবো। তো যাকে ভাবলাম ব্লগ করবো না, তারপর ভাবলাম না, এত সুন্দর মোমেন্টটা ক্যাপচার করি। আজকে সবাই মিলে বাড়িতে খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না হবে, তো কেনই বা ব্লগ করবো না, তোমরাই বলো। তো ভাবলাম চলো আজকে ব্লগ করি, অন্য কোনো দিন একটা ছুটি নিয়ে নিবো, বাস তারপরে ব্লগগুলো পরপর দিতে থাকবো। তো চলো, সকালবেলা কিন্তু অনেক কাজবাজ হয়ে গেছে মোটামুটি, তোমাদেরকে দেখাই কী কী কাজ হয়েছে। বাড়িতে কীর্তন থাকলে পরের দিন অনুষ্ঠান, মানে আগের দিন অনুষ্ঠান থাকলে পরের দিন কী অবস্থা হয় তোমরা তো বুঝতেই পারো। তো এখন দেখাবো কি কি। এই যে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। কেডা আইছে? বনি মা, চার্জ নাই রে মোবাইলটা। এই দেখো এই দেখো না, ওর বাবারা গরম করার জন্য আসলো, কই গেল তারপরে। এই দেখো বাসন কোসন সমস্ত ধোয়া কাচা সব হয়ে গেছে, পুরো ল্যাপা মোছা হয়েছে। আমি ভেবেছি ব্লগ করব না, তা ভাবলাম না, বাড়ির অনুষ্ঠান ব্লগ না করলে পরে অন্য কোনো দিন ছুটি নিয়ে নেব। তো এই দেখো ল্যাপা মোছা সব হয়ে গেছে। আমরা আগুন তাপাচ্ছি সকাল সকাল এখানে। আর এই যে খুশকেও খাইয়ে নিয়েছি, খুশ ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো এখন খাবার তরকারি গরম করবো। মায়ে যে এই ঘরে কী কী তরকারি বেঁচেছে দেখাই। এই দেখো এখানে মোবাইলে একদম চার্জ নেই। এই যে তরকারি বেঁচে গেছে, এই যে তরকারি, ডাল, আর এই যে সয়াবিনের তরকারি, শীতের দিন বলে আছে। তারপরে নিচে বা কি আছে একটা, তারপরে তরকারি ঘন্ট, এসব দিয়ে আমরা এখন খাবো। এখানে গরম করব, এখানে গরম করি, দাঁড়াও গ্যাসটাকে জ্বালাই। ডাল একটা কিছুতে ঢালতে হবে, ঢেলে আগে গরম করব। তরকারি কালকে ভালো হয়েছিল না, তরকারিটা একটু লবণ কম হয়েছে হালকা, না রে, ওরা যেহেতু টেস্ট করতে পারবে না সেই জন্য। তো কীর্তনের রান্না তো টেস্ট করা যায় না, তার জন্য আইডিয়াতেই এতগুলো রান্না, বুঝতেই পারছো সব রান্না টেস্টি হয়েছে। আর এই যে ফুলকপি সয়াবিনের তরকারিটাও কালকে দেখানো হয়নি রান্নাগুলো তোমাদেরকে, এত কাজের চাপ থাকে না, এদিকে দেখানো হয়নি। এই যে দেখো সয়াবিন ফুলকপি তরকারি জাল দিচ্ছি, আর ডাল বেঁচেছে, আর কি এখানে ভাত আছে, ঘন্ট ঘন্ট করি, ও এই যে বাড়িতে ঘন্ট। হ্যাঁ উঠলাবে, বেকার কেন কন্টেন্টটা বাদ দেয়, কালকে রেস্ট নে, কালকে তো কোনো কন্টেন্ট নেই। আহা বন্ধুরা দেখো কি সুন্দর, এই যে আগুন জ্বলছে একদিকে, আর এই যে একদিকে আমাদের তরকারি, বাসি তরকারি খাওয়া দাওয়া, আর ওইদিকে মা জোগাড় করে দিচ্ছে রান্না বান্নার চচ্চড়ি। দিয়ে এমনি কিন্তু এমনি আর কি করবি, এমনি বলুন রাগ করলে অনেকে ইয়ার কি বোঝে না, তো রাগ করে ফেলে। ওই ভালো মোটা জামা পরবো বাবা, সেই ঠান্ডা বাবু উঠিয়ে যায়, কল জগে মুখ ধুয়ে হচ্ছে কি জামা, ওই যে ভাই বাবু সোফা জামা শোনা। কীর্তনের পরের দিন ভেবেছিলাম ভিডিও করবোই না, তারপরে ভাবলাম চলো এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো শেয়ার না করলে না হয় আর কি। একদিকে আগুন জ্বলছে, একদিকে এত কুয়াশা, আর একদিকে গরম গরম ভাত তরকারি, মানে বাসি ভাত। বাসি ভাতের নিমন্ত্রণ সবাইকে দিয়েছি যে আসো, এত ভাত তরকারি আছে, ঠান্ডায় সবাই মিলে খাই দেয়। আর এদিকে আগুন তাপে, আগুনটাও জ্বালানো আছে। কুসুনা নন্দিনীমার কোলে বসে আছে, এদিকে বাচ্চাদেরকে আগে বসিয়ে দিলাম। দিদিভাই বলছে হাই বেঞ্চ দিতে হবে না, নিচে বসে আগুনের পাড়ে বসে খাই, কিন্তু আগুনের পাড়ে কজনই বা বসে খাবো, আর নিচু হয়ে দিতে এত কষ্ট হয়, কোমর ব্যথা তো খুব, ঠান্ডাতে প্রচুর কোমর ব্যথা। তার জন্য ভাবলাম সবাই মিলে উপরেই বসি, অল্প অল্প করে 4-5 জন করে বসবে আর গিয়ে আগুন তাপাবে, এরকম করে আর কি দাঁড়িয়ে দিতেও সুবিধা হয়। তো সয়াবিনের তরকারি সাথে ডাল,
আবার কি ছিল আরেকটা যেন কি ছিল, আর ছিল ঘন্ট। কি আমরা খাই আলু ভাজা টালু ভাজা নাই না? আলু ভাজা আছে, আলু ভাজা নাই, আলু ভাজা আছে। থাক ওখানেই থাক। ঠান্ডার দিনে আজকের এই ছোট্ট পিকনিকটা কিন্তু বেশ ভালো লাগছে। পিকনিকই বললাম, সবাই মিলে বাইরে যেহেতু খাওয়া দাওয়া করছি, এত সুন্দর লাগছে, কুয়াশা একদিকে আগুন, সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছে। তো এবারে দেখো আমরা মহিলারা সবাই মিলে বসবো, তো আমি কিন্তু এদিকে সবার জন্য একে একে বেড়ে নিচ্ছি। কে কাকে দেবে তার থেকে একবারেই বেড়ে বসে পড়ি আর কি। কিন্তু এই যে দিদিভাই আগেই বসে পড়লো, ওর নাকি কাজ আছে, তো যাকে কোনো ব্যাপার না। স্বার্থপরের মতন আগে কিন্তু খেতে বসে পড়েছে, এখন মুখ দেখাবে না, মাথা নিচু করে আছে। আমি ওদেরকে খাইতে রাখতেছি অনেকক্ষণ থেকে, ওরা বসে না। আমার জমিতে যাইতে লাগবে, তারা লাগাইতে, আবার ওরা ওখানে আসতে লাগবে, তাহলে আমি কি করে টাইমটা মেনটেন করবো? দিয়েছে স্বার্থপর নন্দিনীর মাকে ছেড়ে খেয়ে নিল, দেখো কত বড় স্বার্থপর। তো আমি ওকে ফোন করে ডেকেছি যে তরকারিগুলো কি ফেলাই দেবো না, তোদের জন্য বসে থাকবো। ও যেন কি 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 যেন গাড়ি কি করলি পিক আপ বলে দিচ্ছে। কই তুই এমন পিক আপ দিলি, আমি বনের মার বাচ্চাটাকে রেখে ছুটে চলে আসলাম। তরকারি দেওয়াটা দেখ। তো চলো, তো এখন আমরা ওই দাদার ভাত হবে না, তাহলে ডাক না। বনি বনি বাবাকে ডাক দিস তা। তো আমি এখন খাবো, খেয়ে দিয়ে আমি বসবো এডিটে, তারপর এই ঠান্ডাতে আমি করব স্নান, তারপরে করব পুজো। স্নান পুজো না করলে আমি রান্নাবান্না করছি না, আগে স্নান পুজো তারপরে রান্নাবান্না। তো চলো, আয়ুষকে বললাম তুমি মাংস নিয়ে আসো, আজকে পাঠার মাংস হবে, ওই 2 কেজির মতো আনতে বললাম, পাঠা খাসি যেটাই হোক না কেন। আর আয়ুষ এখন ভাত খাবে না, ও চা খাবে, তারপরে ভাত খাবে। চলো এখন আমরা খেতে বসি, এখন ঘুমাও। যেখানে মা বাবা খেতে বসেছে, আর আয়ুষ বাবা বাজারও নিয়ে চলে এসছে। আজকে পাঠার মাংস না খাসি এনেছে, কে জানে, খাসির মাংস বোধহয়, খাসির মাংস এনেছে। এই যে এখানে চচ্চড়ি, রান্নাবান্না হবে আর কি। অর্ধেক এডিট হয়েছে, বাকি এডিটটা করে আমি স্নানে যাব। এডিটটা না করে স্নানে গেলে না আবার ভিডিওটা দিতে লেট হয়ে যাবে অনেকটাই, তো এডিটটা করে তারপর স্নানে যাব। কফি বানিয়েছিলাম, দুধ ফেটে গেছে এই দেখো, তাই এমন করেই খাচ্ছি আমরা। মানে এত ওয়েদার খারাপের জন্য ভাবলাম কফি খেলে হয়তো গরম লাগবে, তো কফি তো আর হয়নি, দই হয়ে গেছে। এত ঠান্ডা পড়েছে, সকাল থেকে সেই ঠান্ডা ঠান্ডাই বলে যাচ্ছে, রোদ আর উঠলো না, রাত্রি হয়ে গেল। আর আমাদের মাংস রান্না করতে করতে রাত্রি হয়ে গেল। ভাবো তাহলে কি রান্না করি আমরা, 3 জনে রান্না করতে এসেছি, ভাবো তাহলে। মাংস দিবে না রেলা, কি দেবো, মশলা কষাবো? কেমন করে রান্না করে? মাংসটা ভাজবে না আমার? হ্যাঁ, মাংস ভাজবে না, বন্ধ করবে। দেশ বিদেশে কত জায়গায় নতুন বছরকে আহ্বান জানানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে, কিন্তু আমাদের এখানে যে এত বড় একটা ঘটনা ঘটবে পরের দিন আমরা মানে ভাবতেও পারিনি। যেদিনই নতুন বছর শুরু, নতুন বছরের শুরুটা যে এতটা খারাপ কাটবে, মানে তোমাদেরকে আজ পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মানে যার হয়েছে, যার সাথে আর কি ঘটনাটা হয়েছে, তার যে কি পরিস্থিতি একমাত্র তারাই জানে। আমি এরকম করে বাজারের কোনো ঘটনা বা আমাদের বাড়ির আশেপাশে অনেক রকমই ঘটনা ঘটে, কিন্তু আমি কখনো শেয়ার করিনি তোমাদের সাথে। তো আমি ভাবলাম আজকে মানে এমন একটা দিনে, মানে বছরের শুরুটা যে মানুষের এতটা খারাপ যাবে, তো ভাবলাম তোমাদের সাথে আজকে ব্যাপারটা শেয়ার করা দরকার। তো তার জন্য আমি এই ভিডিও ক্লিপটা আমার বর তুলেছে, তো ভাবলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করি যে কিভাবে, মানে এতে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যাদের সত্যি এরকম বড় বড় দোকান আছে, শেখাটা বড় কথা নয়, মোট কথা সতর্ক হতে পারবে অনেকেই। আজকে যদি লাস্ট অবধি ভিডিওটা তোমরা দেখো, যাদের দোকান আছে বা এরকম অনেক কষ্ট করেই তো একটা দোকান দেওয়া হয়, অনেক কষ্ট করে একটা দোকানের মালপত্র তোলা হয়, অনেক কষ্ট করে, কারণ আমরাও একসময় করেছি, আমরাও জানি কতটা স্ট্রাগল বা কতটা টাকা পয়সা খরচা হয়। কিন্তু একটা দোকানের যদি সমস্ত কিছু শেষ হয়ে যায়, তাহলে তারা তাদের পরিস্থিতিটা যে কীরকম হবে সেটা মানে আমি হয়তো ফিল করতে পারছি, আর আজকের ভিডিওটা দেখলে তোমরাও ফিল করতে পারবে। তো শেষ অবধি ভিডিওটা দেখো, এটা আগের দিনের ভিডিও ছিল, কিছু ক্লিপ
ছিল বলে আমি ভাবলাম চলো এই ভিডিওতেই শেয়ার করে দিই। এই যে রাতে খাওয়া দাওয়া হচ্ছে, দেখলেই তোমরা, তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া হচ্ছে। তো বন্ধুরা, বাজারে গিয়ে হঠাৎ করে দেখি যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। পাশের যে এই গালামালের দোকানটা, এটা ভাগ্যক্রমে বেঁচে যায়। এই দোকানটা যদি লোহার শাটার না হয়, যদি টিনের শাটার হতো, তাহলে এই দোকানটারও অবস্থা খারাপ হয়ে যেত। আর যেই দোকানটা পুরো ছাই হয়েছিল, সেটা ছিল পাইকারি জিনিসের দোকান। দোকানের ভিতরে লক্ষ লক্ষ টাকার জিনিস ছিল, যার কোনো আজ অবশিষ্ট নেই। তোমরা হয়তো ভাবছো যে কার ভুলে আজকে এত বড় দুর্ঘটনাটা ঘটল। টোটাল ভুল ছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টের। 4 দিন থেকে দোকান শর্ট হয়েছিল। বারংবার ছেলেটা কমপ্লেন করার পরেও কারেন্ট ডিপার্টমেন্ট এসে তার শর্টগুলো ঠিক করে দিয়ে যায়। বালতি দিয়ে যে জল দিচ্ছে, পাশের দোকানগুলো তার হয়েছে মেডিসিনের দোকান। সে বলল যে তার অনেক মেডিসিন নষ্ট হয়ে গিয়েছে আগুনের তাপে। ডান পাশে যে দোকানটা দেখা যাচ্ছে, সেই দোকানটা ছিল জুতোর, তারও মোটামুটি অনেক ক্ষতি হয়েছে। আমি মাত্র বাজার থেকে আসলাম, তো আমি খবর পেলাম সকালবেলা। তো মা আমাকে, আমি তখনও ঘুম থেকে উঠিনি, তো মা এসে বলছে কালকে আমাদের যে লোকাল বাজার আছে, বাজারে আগুন ধরেছে আর কি। তো সেই কথা শুনে বাড়িতে দেখতে কিছু কাজ টাজ করে সকালে বাজার করতে গেলাম। তো একটা দুঃখজনক ঘটনা যেহেতু এটা, তো গিয়ে একটু হালচালগুলো দেখারও দরকার, লোকের সঙ্গে একটু কথাও বললাম তো কী ব্যাপারে এটা হয়েছে। তো অবশ্যই তোমরা শুনেছো যে এটা ইলেকট্রিক, মানে আমি তো আগে বলে দিয়েছি, ইলেকট্রিক শর্টের জন্য আর কি কাজগুলো হয়েছে। তো ঘটনাটা ঘটেছিল রাত 2:30, মানে পাশে যে দোকানদার ছিল, তো তাকে জিজ্ঞাসা করলাম যে কটা নাগাদ এই ঘটনাটা ঘটেছে। তা সে বলল যে ঘটনাটা রাত 2:30 থেকে 3টের মধ্যে ঘটনাটা ঘটেছিল। তো সেই মুহূর্তে বাজারে আমাদের যেহেতু মানে এটা আরএনসি বাজার বলে আর কি, মানে হ্যাঁ আরএনসি, তো ওই বাজার আরএনসি না কি বলে সেটা ঠিকঠাক বলতে পারলাম না, তার জন্য আর কি সিভিক গার্ড থাকে। যখন এই বাজারটা যখন সরকারি যখন হয়নি, তখন বাজারে কি হয়েছিল, তো প্রত্যেকটা দোকানে আর কি লোক ঘুমোতো আর কি, যার যার দোকানে এসে সে ঘুমোতো। তো কারণ চুরি টুরি হয়, অনেক কিছু প্রবলেমের জন্য সবাই দোকানদারগুলো দোকানের মধ্যে শোয়। যেহেতু এখন সরকারি বাজার হয়ে গিয়েছে, তো এখন আর কেউ আর দোকানে শোয় না, তো সবাই বাড়িতে গিয়ে শোয়। আর বাজার পাহারা দেয় হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সগুলো। তো যারা ছিল যারা বর্তমানে কালকে ডিউটি ছিল, তারা হঠাৎ করে দেখে যে আগুন ধরেছে। তাই সেই মুহূর্তে তারা মানে প্রশাসনকে ফোন করেছে, তারপর ফায়ার ব্রিগেডে ফোন করেছে। তো ফায়ার ব্রিগেড এখান থেকে মাথামা থেকে আস্তে আস্তে, আর কুয়াশার দিন যেহেতু, তো গাড়ি অনেক মানে লেটে পৌঁছায় আর কি ফায়ার ব্রিগেড। তো তৎক্ষণাৎ যে আমাদের যে প্রশাসন পুলিশ ঘোষকাডাঙ্গার পুলিশ ছিল, তারা আর কি পুরো সহযোগিতা করেছে। দোকানগুলোতে আগুন নেভানোর জন্য তারা হাত দিয়ে বালতি দিয়ে আর কি জল ঢেলেছিল। তো যদি রাত্রে খবর পেতাম, তাহলে আমিও যেতাম আর কি, যেহেতু আমাদের বাড়িটা বাজার থেকে অনেকটা দূরে, এই জন্য আমরা টের পাইনি। তো প্রশাসন এখানে অনেক সহযোগিতা করেছে, কিন্তু এটা কার ভুলের জন্য আজকে এই আগুনটা লাগলো। টোটাল ভুলটা হয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের। দোকানগুলো নাকি 4 দিন থেকে শর্ট হয়েছিল, বারংবার ওরা মানে কমপ্লেন করার পরেও আর কি ইলেকট্রিক ডিপার্টমেন্ট আসেনি। তো কালকে একবার এসেছিলো, এসে একটু চেক করে দিয়ে বলে যে কি প্রবলেম আছে পরে এসে ঠিক করে দেবো। তো তারপরে তো ওরা আসলো না আসার ফলে আর কি এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। তো এটা কার প্রবলেম যে এতবার ফোন করার পরেও যে শর্টগুলো ঠিক করে দিল না? কারণ সেই সমস্ত কাজ তো আর সাধারণ লোক পারবে না, কারণ সেটা যে মেন ট্রান্সফরমার যে ছিল, সেখান থেকে আর কি শর্ট সার্কিট ছিল আর কি। তো সেখানে গিয়ে তো কোনো মানে এখানকার যে লোকাল ইলেকট্রিশিয়ান, তারা তো কোনো ঠিক করতে পারবে না। আর যেহেতু ওটা সরকারি প্রপার্টি, মানে ট্রান্সফরমারটা, তো ওখানে যে কেউ হাত দিতে গেলে তার বিরুদ্ধে আবার অন্য পদক্ষেপও নিতে পারে। তো এটা টোটালটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের ভুলে আজকে একটা ছেলের মানে ওখানে 3 জনের আর কি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এত বড় ক্ষতি হয়েছে। তো শুনলাম এই ছেলেটা নাকি অনেক মানে ধার ঋণ করে আর কি দোকান দিয়েছে আর কি। তো তার যে এত মানে ও ভেবেছিল যে কষ্ট করে ধার ঋণ করে আমি দোকানটা করার পরে সেখান থেকে যে মুনাফাটা হবে সেখান থেকে সেই ধার ঋণটা মিটাবে। তো এখন তার পরিস্থিতি যে এতই খারাপ, মানে সেটা বলার মতো না। তো ছেলেটার সঙ্গে যেহেতু কথা বলতে পারলাম না, তো মানে তার পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ আর কি। তো কি বলবো আর আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টকে, কারণ ইলেকট্রিকের বিল নেওয়ার সময় তো
ঠিকঠাকই নেয়, কারণ বিল না দিলে 1 মাসের মধ্যে এসে বাড়ির কারেন্ট বা দোকানের কারেন্ট মানে কেটে দিবে। তো আর সার্ভিসের সময় বারবার ফোন করার পরেও তারা সার্ভিস ঠিকঠাক করে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকেই দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আরও দেখা হচ্ছে।